আমার মনে হয় না যে তাদের উপদেষ্টার চেয়ার তাদের জন্য মানে যোগ্য স্থান, তাদের জন্য ফিল্মি যোগ্য স্থান, তারা ওই জায়গাতে থাকুক। এগুলো হচ্ছে একটা টোটালি একটা ফাইজলামি। আমাদের উপদেষ্টা চেয়ারে তাদেরই বসানো উচিত ছিল যারা আসলেই দেশকে ভালোবাসে এবং দেশের জন্য যারা সময় দিয়েছে, দেশের জন্য যারা নিজের জীবনকে তুচ্ছ করে রাজপথে ছিল, তাদের মতোই কাউকে হচ্ছে দেওয়া উচিত ছিল। কোনো বিতর্কিত ব্যক্তিকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া যাবে না। আমরা মনে করি যদি কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে এরকম বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়, সেটি হবে আমাদের এই জুলাই স্পিরিটের বিপরীত এবং এই আমাদের জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে গাদ্দারি। যাদেরকে ফিল্মে মানায় তাদেরকে উপদেষ্টার চেয়ারটা কিভাবে দিয়েছে এবং কারা দিয়েছে এটা তারাই ভালো জানে। আর আমার মনে হয় না যে তাদের উপদেষ্টার চেয়ার তাদের জন্য মানে যোগ্য স্থান, তাদের জন্য ফিল্মি যোগ্য স্থান, তারা ওই জায়গাতে থাকুক। এগুলো হচ্ছে একটা টোটালি একটা ফাইজলামি, যে ফাইজলামিটা আসলে আমাদের বাঙালি জাতির জন্য খুবই হাস্যকর। আমার মনে হয় হাস্যকরতা তৈরি না করাটাই ভালো। কখনো কি এরকম হয়েছে যে কোনো ফিল্ম জগতের মানুষ দেশ চালাইছে? এটা তো আমরা বিগত যে সরকার ছিল আমরা দেখেছি যে ফেরদৌসকে দিয়েছে, তাদের কি মনে হয়েছিল যে তারা দেশ চালাতে পারবে? তারা দেশ চালাতে পারে না, এই জন্য তো তারা চলে গিয়েছে। তো যাদেরকে দিচ্ছে আমার মনে হয় না যে তারাও দেশ চালাতে পারবে, তাদেরও সেম পজিশনই হবে। আওয়ামী লীগের অনেকেই প্রোফাইল লাল করেছে, কিন্তু মোস্তফা ফারুকী কি আন্দোলনের সময় ছাত্রদের সাথে বা জনগণের সাথে কি ছিল? আমার এটা তার কাছে প্রশ্ন। যেহেতু সে রাইটার, তাকে লিখাতেই মানায়, সে অবশ্যই লিখেছে, তাকে ওইখানেই মানায়, কিন্তু তাকে তো আমরা আন্দোলনের কোনো জায়গাতে দেখিনি, যেহেতু আমরা ছিলাম শুরু থেকে, তো আমরা তাকে কোথাও দেখিনি। আমার মনে হয় না তাকে নিয়ে মন্তব্য করা আমাদের কোনো রাইটনেস আছে। সে যেহেতু লিখেছে তাকে ওই পর্যন্তই মানায়, তাকে এই উপদেষ্টা চেয়ারে আমার মনে হয় না মানায়। তো আমরা প্রথম থেকে যখন আন্দোলনে ছিলাম, আমার ভাই বোনেরা কিভাবে হচ্ছে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে রাজপথে ছিল। এখন যারা রাজপথে ছিল না, যারা বসে বসে এসির বাতাস খেয়েছে এবং জাস্ট একটু প্রোফাইল লাল করে বলছে যে তারা আমাদের সাথে ছিল, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমাদের উপদেষ্টা চেয়ারে তাদেরই বসানো উচিত ছিল যারা আসলেই দেশকে ভালোবাসে এবং দেশের জন্য যারা সময় দিয়েছে, দেশের জন্য যারা নিজের জীবনকে তুচ্ছ করে রাজপথে ছিল, তাদের মতোই কাউকে হচ্ছে দেওয়া উচিত ছিল। বাট এটা করেনি। আমাদের উপদেষ্টারা হচ্ছে কি ভেবে এই সিদ্ধান্ত নিল আমরা জানি না, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা আসলে তাদের জন্য না। তো তাদের এই সিদ্ধান্তে আমরা হচ্ছে অবশ্যই জানাই এটা আসলে ঠিক হয়নি। উপদেষ্টা চেয়ারে যাকে বসানো হোক, অবশ্যই আমাদের ছাত্রীদের মতামত বা দেশের মানুষের মতামত নিয়েই বসানোটা উচিত। উপদেষ্টার চেয়ারে বসানো হচ্ছে, কারো কোনো মতামত নিচ্ছে, স্টুডেন্টদের কোনো মতামত নেওয়া হচ্ছে বা দেশের জাতির মানুষের কোনো মতামত নেওয়া হচ্ছে, এটা আসলে গণতন্ত্রের মধ্যে তো করতেছে না। তো সেই হিসেবে আমি বলবো যে এটা আসলে উচিত না। মানে ওইভাবেই একটা সিস্টেম তৈরি করা উচিত ছিল যে উপদেষ্টা যাদেরকে তৈরি করা হচ্ছে তারাও যেন ওভাবে গণতন্ত্রে সামিলই হয়, কিন্তু এটা হচ্ছে না। আসলে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই উপদেষ্টা পরিষদ, এই অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব পরবর্তী সরকার, তাদের মূল ম্যান্ডেটের জায়গা থাকে তারা বিদ্যমান যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তকে তারা পরিবর্তন করে নতুন বিপ্লবের স্পিরিট ধারণ করে এমন বন্দোবস্ত কায়েম করা এবং এই বন্দোবস্ত কায়েম করতে পারবে সেসব ব্যক্তিদেরকে নিয়োগ প্রদান করা। কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখতে পেয়েছি যে আসলে ফ্যাসিবাদের দোসররা যারা গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদকে বাংলাদেশের মধ্যে কায়েম করেছে, তারা এখন পর্যন্ত পদে বহাল রয়েছে। এবং আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদের মধ্যে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা অবশ্যই এই বিপ্লবের স্পিরিটটা তাদের ধারণ করতে হবে এবং কোনোভাবেই কোনো বিতর্কিত ব্যক্তিকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া যাবে না। আমরা মনে করি যদি কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে এরকম বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়, সেটি হবে আমাদের এই জুলাই স্পিরিটের বিপরীত এবং এই আমাদের জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে গাদ্দারি। আমরা চাই না যে উপদেষ্টা পরিষদে এমন কাউকে নিয়োগ দেওয়া হোক। আমরা চাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে মুজিববাদের বিরুদ্ধে যারা রয়েছে এবং আমাদের এই বাংলাদেশকে যারা ধারণ করে এমন সব ব্যক্তিবর্গকে সেখানে নিয়োগ দেওয়া হোক। এবং আমরা চাই যে অবশ্যই বাংলাদেশের বিদ্যমান যেই ব্যবস্থা এখন পর্যন্ত এই ফ্যাসিবাদকেই সার্ভ করে যাচ্ছে, সেই ফ্যাসিবাদের ব্যবস্থার অনতিবিলম্বে আমরা পরিবর্তন চাই।